সেই মানুষটা আজ রকেট বানায়, গাড়ি ওড়ায় আর কল্পনাকে বাস্তবে পরিণত করে। তার নাম ইলন মাস্ক। ছোটবেলা থেকেই সে ছিল অন্যরকম। দক্ষিণ আফ্রিকায় জন্মানো এক শান্ত ছেলে, যে ঘন্টার পর ঘন্টা বই পড়ে আর ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখত। কিন্তু সেই স্বপ্নের কারণে স্কুলে তাকে সবাই উপহাস করত। সহপাঠীরা বলতো, এই পাগল ছেলেটা একদিন রোবট বানাবে নাকি? হ্যাঁ, সেই পাগল ছেলেটা আজ রোবট, রকেট আর ইলেকট্রিক গাড়ির সাম্রাজ্য গড়েছে। শৈশবে তার পরিবার ভাঙে, মা বাবার বিচ্ছেদ মানসিকভাবে তাকে ভেঙে দেয়। কিন্তু সে জানত যে ভেতরে আগুন থাকে, তাকে থামানো যায় না। সে কানাডা পাড়ি দেয়, তারপর আমেরিকায়। সেখানে টাকা ছিল না, ঘুমাতো অফিসে, দিনে কোড লিখত আর রাতে চেয়ারে ঘুমাতো। কিন্তু একটা জিনিস কখনো হারায়নি, বিশ্বাস যে একদিন সে দুনিয়াকে বদলাবে। প্রথম কোম্পানি বিক্রি করে সে পেল কয়েক মিলিয়ন ডলার। কিন্তু সেই টাকা দিয়ে বিলাসিতা না করে সব বিনিয়োগ করল 3টি অসম্ভব প্রকল্পে: স্পেসএক্স, টেসলা, সোলার সিটি। লোকজন হাসত, বলতো, রকেট বানানো কোনো প্রাইভেট কোম্পানির কাজ না। কিন্তু সে থামেনি। সে বলেছিল, আমি যদি হারি তবু চেষ্টা করব, কারণ চেষ্টা না করাই সবচেয়ে বড় ব্যর্থতা। স্পেসএক্সের প্রথম 3টি রকেট একটার পর একটা বিস্ফোরিত হয়েছিল। সবাই ভেবেছিল এবার শেষ। কিন্তু চতুর্থ লঞ্চ সফল হল, আর সেই দিন বদলে গেল ইতিহাস। আজ স্পেসএক্স নাসার সাথে কাজ করছে, টেসলা বদলে দিয়েছে গাড়ি শিল্প, আর মাস্ক কাজ করছে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর স্বপ্ন নিয়ে। শেষে সে বলেছিল, when something is important enough, you do it even if the odds are not in your favor। অর্থাৎ, যখন কিছু সত্যিই গুরুত্বপূর্ণ হয় তখন সেটি করতে হবে, যত বাধাই থাকুক না কেন। মাইক, এই গল্প শুধু ইলন মাস্কের নয়, এটা সেই সব স্বপ্নবাজ মানুষের গল্প যারা জীবনের সব ঝড় পেরিয়ে নিজের বিশ্বাসে দাঁড়িয়ে থাকে। তুমি হয়তো এখনও শুরু করনি, কিন্তু একদিন তোমার গল্প হয়তো কারো অনুপ্রেরণা হবে। অসম্ভব শব্দটা শুধু তাদের জন্য যারা চেষ্টা করা বন্ধ করে দেয়।